সামাজিক সংগঠন যারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, সাংস্কৃতিক জগতের মানুষ, ক্রীড়া জগতের মানুষ, ক্রীড়ামোদী মানুষ, এবং তার সঙ্গে আরো সমাজের সমস্ত স্তরের বিভিন্ন পেশা বলুন, বৃত্তি বলুন, চাকরি যারা করেন তারা, শিক্ষক শিক্ষিকা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, বহু সমস্ত অংশের মানুষরা বিভিন্ন রকম ভাবে তাদের এই আন্দোলনটা করছে। তো যেহেতু এই ঘটনাটা আরজিকর দিয়ে, এই নারকীয় ঘটনাটা আরজিকর দিয়ে শুরু হয়েছিল, এই পরিণতিটা থ্রেড কালচার দুর্বৃত্তায়নের যে চূড়ান্ত পরিণতি, তাদের একটা স্বাভাবিকভাবেই একটা দাবি কোথাও থাকে যে এই আন্দোলনে চিকিৎসক সমাজকে সামনে রেখে তারা এগোতে চান, এবং তারা মোটামুটি একটা পরিকল্পনা করছিলেন, এবং তারপর আমাদের কাছে এই প্রস্তাবটা তারা নিয়ে আসেন। তো আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস তাদের সেই প্রস্তাবটাকে আমরা মনে করি যে এটা এই মুহূর্তে একেবারেই উপযুক্ত সময় এরকম একটি মহা মিছিলের আয়োজন করা, এবং সেই জন্যই আমরা ওই যে এক লক্ষ মানুষ তাদেরকে নিয়ে রাস্তায় নামা, এই স্লোগানটা দিয়ে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে 1 তারিখ, যেটা শারদোৎসব শুরুর ঠিক আগের দিন, আমরা এই পরিকল্পনাটা এবং এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। এই যে আন্দোলন, এই যে গ্রহ, এটা তো কোনোভাবেই থেমে যাবে না, এটা আপনারা বুঝতে পারছেন। কারণ যেটা বারবার আলোচনা হলো যে এই দুর্বৃত্ত চক্র, দুর্নীতির চক্র, থ্রেড কালচার, এটা যে শুধুমাত্র স্বাস্থ্য ক্ষেত্রে তা নয়, সমাজের সব ক্ষেত্রে। এবং এর মধ্যে আরেকটা খুব অন্যরকম একটা বিষয় আপনারাই আমাদের সামনে এনেছেন, সেটা হচ্ছে 2 দিন আগে, সেটা হচ্ছে যে আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছেন যে পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজগুলির যারা অধ্যক্ষ এবং যে হেড অফ দি ডিপার্টমেন্ট, বিভিন্ন জেলার সিএমওইচ এবং ডিএমওইচ স্তর পর্যন্ত বিভিন্ন আধিকারিকদের নিয়ে কোথাও ফিজিক্যাল এবং কোথাও অনলাইন কেউ জয়েন করেছেন, তাদেরকে নিয়ে একটা মিটিং করেছিলেন। সেই মিটিং এ কি আলোচনা হয়েছিল বা কি সিদ্ধান্ত হয়েছিল, যদিও তার কোনো সরকারি বিবৃতি আমরা পাইনি, কিন্তু আমরা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি যে সেখানে যে এই থ্রেড কালচারটাকে আমাদের রাজ্যের প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে লঘু করে দেখানোর চেষ্টা করা হয়েছে, এবং যে কোথাও এরকম মন্তব্য নাকি করা হয়েছে বলে মিডিয়ার মাধ্যমে আমরা শুনেছি যে থ্রেড কালচার আবার কি, ছাত্রছাত্রীরা একসঙ্গে পড়াশোনা করে। আমরা এরকম শুনেছি যে কয়েকজন প্রিন্সিপাল এরকম থ্রেড কালচারে ছাত্রছাত্রীদের কাছ থেকে, জুনিয়র ডাক্তারদের কাছ থেকে অভিযোগ আসছিল বলে তাদের বিরুদ্ধে কিছু এনকোয়ারি কমিটি বা এরকম কিছু করার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এটাও আমরা শুনেছি সেই মিটিং এ নাকি বলা হয়েছে যে যারা করেছিলেন, যে সমস্ত অধ্যক্ষরা, তাদের সঙ্গে যে ঠিকঠাক ভাবে আচরণ করা হয়নি, এবং মোটামুটি আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেওয়া হয়েছে যে তারা এই কাজগুলি করে ঠিক করেননি, এবং তার অবশ্যম্ভাবী ফল আমরা দেখতে পেলাম। একটা যে মহামান্য সুপ্রিম কোর্ট যেখানে বলেছিলেন যে আপনাকে এই ছাত্রছাত্রীদের, জুনিয়র ডাক্তারদের আস্থা অর্জন করতে হবে, তার জন্য নিরাপত্তার পরিবেশ এবং নিরাপত্তার সরঞ্জাম, যে কথাগুলি এতক্ষণ আলোচনা হচ্ছিল, সেইগুলি ব্যবস্থা করতে হবে, এবং যে তার সঙ্গে যে এই সমস্ত যা কিছু অভিযোগগুলি আসছে এগুলিকে বন্ধ করতে হবে। সেটা বন্ধ তো হলোই না, উল্টে আমরা গতকাল রাত্রে দেখলাম, আমি জানি না সেটা যে সেই মিটিং এর পরে যারা এই যে দুর্বৃত্ত চক্রের মানুষ, তারা আবার নতুন করে উৎসাহিত হলেন কিনা, তারা আবার হাসপাতালগুলিতে ভাঙচুরের পরিকল্পনাটা করলেন। আমাদের এটা মনে হচ্ছে যে যেরকম ভাবে আমাদের স্বাস্থ্য প্রশাসন বলুন, সাধারণ প্রশাসন বলুন, পুলিশ প্রশাসন বলুন, এরা যেভাবে চলছে, তাতে এই যে পরিবেশটা আছে, এই পরিবেশটা দূর হওয়ার কোনো সম্ভাবনা তো আমরা দেখছি না, বরঞ্চ তাদেরকে কোথাও কোথাও এটাদের মদত এবং প্রশ্রয়দাতা হিসেবে আমরা দেখছি। এবং এটাই তার সঙ্গে আরেকটা কথা যোগ করবেন, সেটা যে এই সময়টার মধ্যে যখন এই আন্দোলন চলছিল বা তার আগেও, এমনিতেই দেখবেন যে আমাদের স্বাস্থ্যের যে পরিকাঠামো পশ্চিমবাংলায় আছে, তাতে প্রত্যেক দিনেরই মানুষের বহু ক্ষোভ বিক্ষোভ আছে। হাসপাতালে ভর্তির বেড পায় না, রেফার পেশেন্ট ঘুরে বেড়ায়, ওটির ডেট পেতে দেরি হয়, এইসব অভিযোগ তো আজকে নতুন কিছু নয়, বারবার ছিল। কিন্তু এখন যেটা দাঁড়িয়েছে সেটা যে এই সময়টাতে যে শাসক দলের বিভিন্ন নেতা নেত্রী, এমপি, এমএলএ, তারা সরাসরি চিকিৎসকদেরকেও খুনি বলেছেন, তাদেরকে দেখে নেবো বলেছেন, তাদের উপরে আক্রমণ করার জন্য সাধারণ মানুষকে উস্কানিমূলক মন্তব্য করেছেন। এই বিষয়গুলিতে নিয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নিলেন না, বরঞ্চ থ্রেড কালচারের বিরুদ্ধে যারা আন্দোলনে নামছেন, থ্রেড কালচারের অভিযোগগুলিতে এই মুহূর্তে যেসব অধ্যক্ষরা কিছু ব্যবস্থা নিচ্ছেন, তাদেরকে যে আবার ওই প্রশাসনের রক্তচক্ষুর মুখোমুখি হতে হচ্ছে। এর থেকে একটা জিনিস বোঝা যায়, এবং আমরা বলছি যে চিকিৎসকদের উপরে আক্রমণটা যে শুধুমাত্র যে বাইরের লোকের আক্রমণ নয়,
বাইরের লোকও এবং হচ্ছে ভিতরের যে দুষ্ট চক্র, এরা একযোগে এই কাজটা করে বলে এই আক্রমণের সংখ্যা এবং হচ্ছে যে এই আক্রমণগুলি আরো ভয়াবহ হয়ে উঠছে প্রতিদিন।